হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে একটি মজার পিঠে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠেটির নাম হচ্ছে মেরা পিঠা বা ছাননি পিঠাও বলতে পারেন। চলো কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করি। এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর 2 বাটি দিয়ে দিয়েছি জল। দেওয়ার পরে আমি পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি। তোমরা চাইলে যে কোনো গুড় দিয়ে বানাতে পারো। যেরকম বানাবে সে অনুযায়ী নাপ অনুযায়ী গুড় দেবেন বা জল দেবেন। এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে জলটাকে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে বাটি দিয়ে আমি জলটা দিয়েছি সেই বাটি অনুযায়ী আমি 1 কাপ চাউলের আটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। নেওয়ার পরে এটাকে একটুখানি নেড়ে চেড়ে এখন আমি নারকেল গুঁড়ো 1/2 কাপের মতো অ্যাড করে দিলাম। নারকেল দিলে একটু স্বাদটা বেশি হবে, এই জন্য আমি নারকেল দিয়েছি। দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। নেওয়ার পরে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। করার পরে বন্ধুরা এটাকে ভালোভাবে গরম অবস্থায় মুথে নিতে হবে, যাতে ভালোভাবে এটাকে মুথানো হয়। এরকম সুন্দরভাবে গরম অবস্থায় মুথে নেবেন। আর এখানে আমি শুকনো আটা নিয়েছি। নেওয়ার পরে সেটাকে দিয়ে আমি 2 হাত দিয়ে সুন্দরভাবে মুথে নিচ্ছি। গরম অবস্থায় মুথলে বন্ধুরা এটা একদম নরম হবে, আর নরম হলে পিঠাটি অনেক সুন্দর হবে। এখন আমার হয়ে গেছে। এখন একটুখানি নিয়ে আমি হাত দিয়ে সুন্দরভাবে একটি পিঠে বানিয়ে নেব। হাতে আমি শুকনো আটা লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে গোল গোল করে এইভাবে 2টা ফিঙ্গার দিয়ে এটাকে একটা শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছি এইভাবে একটা শেপ দিয়ে দিতে হবে। বলে বোঝানোর কিছু নেই বন্ধুরা, দেখে নিলেই যে কেউ বানাতে পারবেন। দেখতে যতটা সুন্দর পিঠেটা, খেতে অনেক মজার একটি পিঠে রেসিপি। বন্ধুরা, এরকম শীতকালে এরকম পিঠে বানিয়ে খেতে পারো, অনেক মজা লাগবে। আর শীতের সময় অনেক ধরনের পিঠে খেতে ইচ্ছে করে, এই জন্য আমি এই পিঠেটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আবারও দেখিয়ে দিচ্ছি তোমাদের। হাত দিয়ে এইভাবে গোল গোল করে নেবেন, একটা শেপ দিয়ে দিবেন। তারপরে 2টা ফিঙ্গার দিয়ে এইভাবে টিপে টিপে একটি শেপ দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছ দুপাশে লম্বা লম্বা হয়ে গেছে। এরকম একটি সুন্দরভাবে শেপ দিয়ে দিবেন। যে কেউ এই রেসিপিটি বানাতে পারবেন, সমস্যা নেই। একটু দেখতে হবে, তাহলে বানাতে পারবেন। অনেক মজার একটি রেসিপি। এখানে আমার সব কিছু বানানো হয়ে গেছে। এখন আবারও নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, 2 বাটির মতো জল দিয়েছি। দেওয়ার পরে একটা ছাঁকনি দিয়ে দিলাম। বন্ধুরা, এখন ছাঁকনির উপরে আমি ব্রাশ করে দিচ্ছি। একটু তেল দিয়ে ব্রাশ করে দিতে হবে, তাহলে পিঠেগুলো ছাঁকনিতে লাগবে না। এই জন্য আমি একটু ব্রাশ করে দিলাম। এভাবে এখন আমি পিঠেগুলো ভাপিয়ে নেব বা সিদ্ধ করে নেব। এভাবে সবগুলো দিয়ে প্রায় 10 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। এখন আমি আবারও নেক্সট স্টেপে ফিরে আসলাম। 10 মিনিট পরে আবার দেখছি পিঠেগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। অনেক সুন্দর একটি রেসিপি বন্ধুরা, অনেক নরম তুলতুলে, মুখে দিলে একবারেই মিলিয়ে যাবে। অনেক মজার একটি রেসিপি এই শীতকালে। ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এবারের মতো বিদায়।